নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি পনিরের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। পেঁয়াজ রসুন আদা ছাড়া পনিরের এই রেসিপিটা বানিয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। ফ্রাইড রাইস, রুটি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর বানানো খুবই সহজ, যে কোনো পুজোতেও আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, খেতে দুর্দান্ত হয়। তো চলুন দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই দেখুন, এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি মিডিয়াম সাইজের। ক্যাপসিকামটাকে এখন এইভাবে কেটে নিতে হবে, খুব বেশি বড়ও করবেন না, আবার খুব বেশি ছোটও করবেন না। তো দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি। আর এখন ক্যাপসিকামটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে নিয়েছি 200 গ্রাম পনির। পনিরটাকে কেটে নিতে হবে। তো আমি এইভাবে পনিরটাকে কেটে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন। তো এখানে আমি খুব বেশি বড়ও কাটবো না, আবার একদম ছোট করেও কাটবো না, মিডিয়াম সাইজ করে কেটে নেব। এতে কি হবে, ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কেটে নিয়েছি পনিরটাকে। তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচ বেসন। লো ফ্লেমে বেসনটাকে এইভাবে ভেজে নিতে হবে, হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে ভাজা যাবে না। লো ফ্লেমে একটু টাইম নিয়ে বেসনটাকে ভাজতে হবে। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন বেসন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর বেসনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইভাবে বেসনটা ভেজে রেসিপিতে দিলে তাহলে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। আর এইভাবে ভাজার ফলে বেসনের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, বেসনটাকে ভেজে নেওয়ার পর আমি এই বেসনটাকে একটা বোলে নিয়ে নিয়েছি। এখন নিয়েছি 2 চামচ টক দই। 5 মিনিট আগে দইটাকে আমি ছাঁকনির উপরে রেখে দিয়েছিলাম। তো খুব বেশি জল না ঝরালেও হবে, কারণ বেসন দেওয়া আছে, যতটা জল থাকবে সেটা কিন্তু বেসনে সোপ করে নেবে। তারপরে দিয়েছি অল্প করে লবণ, অল্প করে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অল্পই দিতে হবে। আর অল্প করে দিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো, কারণ পনিরের ভেতরে বেশি ঝাল ঢুকে গেলে তখন কিন্তু আবার খেতে অতটা ভালো হবে না। তো তারপরে দিয়েছি অল্প করে গোলমরিচ গুঁড়ো। তারপরে এখানে দিয়েছি 1 চামচ সাদা তেল। আমি সাদা তেলে রান্না করব, তাই এখানে সাদা তেল নিয়েছি। তো তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশাতে হবে, সমস্ত উপকরণ যেন ভালোভাবে মিশে যায়। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে কেটে রাখা পনিরগুলো, সঙ্গে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম। আর এখন হালকা হাতে এইভাবে মশলার সঙ্গে পনির আর ক্যাপসিকামটাকে মিশিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে এখানে হাত দিয়েও কিন্তু এটা মিশিয়ে নিতে পারেন। তো আমি চামচ দিয়েই এইভাবে হালকা হালকা করে ভালো করে মশলার সঙ্গে কোট করে নেব। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা মশলা করে নেব। প্রথমেই নিয়েছি 2 চামচ চার মগজ। তারপরে নিয়েছি এখানে 1 চামচ সাদা তিল। তো সাদা তিল যদি না থাকে, পোস্ত থাকলে তাহলে পোস্ত দিয়ে দেবেন 1/2 চামচ। সবসময় তো আর ঘরে পোস্ত থাকে না, ওই জন্য কিন্তু আমি সাদা তিল নিয়েছি। তো আপনারা চাইলে এখানে পোস্তও নিতে পারেন। নিয়েছি 7-8টা কাজু বাদাম আর 7-8টা কিশমিশ। আর এখন শুকনো অবস্থায় এইভাবে প্রথমে একটু গুঁড়ো করে নিতে হবে। এইভাবে গুঁড়ো করে নিলে তাহলে কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে একদম স্মুথভাবে তৈরি হয়। তো দেখুন নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন, তবে পনিরের তরকারিতে ঝালটা কিন্তু অতটা ভালো লাগে না, একটু কম ঝাল হলেই বেশি ভালো লাগে। তারপরে নিয়েছি 1 চামচ টক দই। তো টক দইটা এখানে কমই নিয়েছি, কারণ ম্যারিনেট করার সময় 2 চামচ টক দই নিয়েছিলাম। অল্প জল দিয়ে একদম স্মুথভাবে একটা পেস্ট বানাতে হবে। আর এদিকে দেখুন একটা প্যান নিয়েছি, দিয়েছি 1 চামচ ঘি, 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু বাটার দিয়ে করতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব ভালো হবে। তো আমি সাদা তেল আর ঘি দিয়ে পুরো রান্নাটা করব। তারপরে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা পনিরগুলো। তো এইভাবে একটা একটা করে একটু ছড়িয়ে দিতে হবে, যাতে ভালোভাবে পনিরটা আর ক্যাপসিকামটা ভাজা হয়। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে
পনিরটাকে এইভাবে ভেজে নিতে হবে। এক সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টে দিয়ে পনিরটাকে ভেজে নিতে হবে। তো এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা কালার ধরে গিয়েছে, তখন বুঝবেন ভাজাটা হয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে আর পনিরের গায়ে সুন্দর একটা কালারও হয়ে গিয়েছে। তো এইভাবে পনিরটাকে ভেজে নামিয়ে নিতে হবে। তো এখানে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওই প্যানেই রান্নাটা করতে পারেন। পনিরটাকে নামিয়ে রেখে আমি এখানে অন্য আরেকটা কড়াই নিয়েছি সেখানে 1 চামচ ঘি, 2 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তারপরে নিয়েছি ফোড়নের জন্য 1/2 চামচ জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, ছোট একটা এলাচ, আর দিয়েছি দারচিনির টুকরো, আর নিয়েছি এখানে গোলমরিচ, আর নিয়েছি এখানে লবঙ্গ। তো দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। এই সময় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর হবে। তো চিনিটা দেখুন এখানে গলতে শুরু করেছে। তো এইভাবে চিনিটা যত গলবে তত কিন্তু এর কালারটা বেরিয়ে আসবে। আর এর কালার আরও ভালো করার জন্য এখানে নিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালার খুব ভালো হবে, ঝাল হবে না। তো আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আর লাল লঙ্কার ব্যবহার করব না। তারপরে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা অল্পই দিতে হবে এই রান্নাতে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে এই মশলাগুলো কিন্তু পুড়ে গেলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিয়েছি বানিয়ে রাখা মশলাটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে 2 মিনিট কষিয়ে নিতে হবে। 2 মিনিট কষালেই দেখবেন তেলটা পুরোপুরিভাবে ছেড়ে দেবে। তো জারটা ধুয়ে এখানে আমি অল্প করে জলও অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এখানে কিন্তু নাড়তে হবে কন্টিনিউ, না হলে নিচে লেগে যাবে। কাজু বাদাম দেওয়া আছে যেহেতু। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে অল্প করে জল। যে বলে পনিরটাকে ম্যারিনেট করেছিলাম মশলাটা লেগেছিল, সেখানে অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। তো খুব ভালো করে এইভাবে আরও 2 মিনিট কষিয়ে নিলাম। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন তেলটা কিন্তু একদম উপরে উঠে এসেছে। তো এইভাবেই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে দেবেন জল। এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি নিয়েছি গরম জল। আর এখানে অবশ্যই গরম জল দেবেন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে 2 মিনিট এইভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই রান্নাটা কিন্তু একদম ঝোলঝোলও হবে না আর একদম শুকিয়েও যাবে না, সেইভাবে রান্না করতে হবে। সেটা বুঝে কিন্তু আপনারা জলটা দিয়ে দেবেন। তো 2 মিনিট পর দেখুন এখানে আমি পনির আর ক্যাপসিকামটাকে দিয়ে দিয়েছি। তো বাকি যে তেলটা পড়ে আছে এই তেলটা কিন্তু আর দেবো না। তো এমনিতেই এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিয়ে এইভাবে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে, ঢাকা আর দেওয়ার দরকার নেই। তো এইভাবে যখন গ্রেভিটা দেখবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আর একটু শুকিয়ে যাবে। তো এখানে আমি 1 চামচ কাসুরি মেথি একটু শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে দিয়েছি অল্প করে গরম মশলার গুঁড়ো। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তারপরে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই এরকম নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু অসাধারণ হয় খেতে। তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।